কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট, পেজ নাম্বার 12 এবং এই পেজে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, নন টেক্সচুয়াল রয়েছে। তো এই নন টেক্সচুয়ালের আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনের যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান এই ভিডিওতে দেব। তো একটি ভিডিওতে দেওয়া সম্ভব নয়, কয়েকটি পার্টে এর সমস্ত সমাধান দিব। তো চলো শুরু করা যাক। তো একে রয়েছে দেখো, সুরজিৎ সেনগুপ্ত 71 হু ডোমিনেটেড ইন্ডিয়ান ক্লাব ফুটবল ইন ড্যাশ 1970s উইথ হিজ ইউনিক স্টাইল পাস্ট অ্যাওয়ে ইন ড্যাশ কলকাতা হসপিটাল ড্যাশ থার্সডে। তো বলছে সুরজিৎ সেনগুপ্ত 71 হু ডোমিনেটেড ইন্ডিয়ান ক্লাব ফুটবল ইন দি 1970s উইথ হিজ ইউনিক স্টাইল পাস্ট অ্যাওয়ে ইন কলকাতা হসপিটাল অন থার্সডে। তো বলছে সুরজিৎ সেনগুপ্ত, যার 71 বছর বয়স, যে ডোমিনেট করেছিলেন অর্থাৎ আধিপত্য করেছিলেন ইন্ডিয়ান ফুটবল ক্লাবগুলিতে ইন দি 1970s অর্থাৎ 1970-এর দশকে উইথ হিজ ইউনিক স্টাইল, তার ইউনিক স্টাইল দিয়ে পাস্ট অ্যাওয়ে তিনি মারা গিয়েছেন ইন কলকাতা হসপিটাল, কলকাতার একটি হসপিটালে অন থার্সডে, বৃহস্পতিবার। এরপর দুইয়ের দাগ, Wales replaced wedding songs at Naurangia in UP's Kushinagar dash Thursday as the village mourned 13 deaths dash a well collapse dash previous night in the middle of a prenuptial ceremony. তো বলছে ওয়েল রিপ্লেসড উইডিং সংস অ্যাট নৌরঙ্গিয়া ইন ইউপিস কুশিনগর ড্যাশ থার্সডে, তাহলে ডেট আছে বোঝা যাচ্ছে, তাহলে ডেটের আগে অন হয়। অ্যাজ দি ভিলেজ মর্ন 13 ডেথস ড্যাশ এ ওয়েল কোল্যাপস, এখানে হবে ইন এ ওয়েল কোল্যাপস ড্যাশ প্রিভিয়াস নাইট, এখানে হবে দি প্রিভিয়াস নাইট ইন দি মিডল অফ এ প্রিনেপচুয়াল সিরোমনি। তো বলছে বিয়ের গান বাজনাটা সেটা দুঃখে বা কান্নাকাটিতে পরিণত হয়েছিল অ্যাট নৌরঙ্গিয়া ইন ইউপিস কুশিনগর অর্থাৎ ইউপির কুশিনগরের নৌরঙ্গিয়াতে অন থার্সডে, বৃহস্পতিবার। অ্যাজ দি ভিলেজ মর্ন 13 ডেথস, যেহেতু গ্রামবাসীরা 13 জন মানুষের মৃত্যুর দুঃখ প্রকাশ করেছিল ইন এ ওয়েল কোল্যাপস, যেটা ঘটেছিল একটি কূপ ধ্বংসের ফলে বা কূপে ধসের ফলে, দি প্রিভিয়াস নাইট গত রাতে, ইন দি মিডল অফ এ প্রিনিপচুয়াল সিরোমনি। প্রিনিপচুয়াল সিরোমনি বলতে বিয়ের আগের যে অনুষ্ঠান আর কি, গান বাজনা, সেই জিনিসটাকে বলা হচ্ছে, সেই সময় এই ঘটনাটা ঘটেছিল। এরপর তিনের দাগে রয়েছে ড্যাশ ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি অন থার্সডে ডিসমিসড রিপোর্টস বেসড ড্যাশ এ পাবলিশড রিসার্চ পেপার অ্যালেগিং আন্ডার কাউন্টিং ড্যাশ কোভিড-19 ডেথস ইন দি কান্ট্রি। তাহলে এখানে হবে দি ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি অন থার্সডে ডিসমিসড রিপোর্টস বেসড ড্যাশ এ, এখানে হবে অন এ পাবলিশড রিসার্চ পেপার অ্যালেগিং আন্ডার কাউন্টিং ড্যাশ কোভিড-19 ডেথস, এখানে হবে অফ কোভিড-19 ডেথস ইন দি কান্ট্রি। এরপর চারের দাগে রয়েছে দেখো, উইথ half of the students dash a class back in school and dash rest attending online classes dash biggest challenge confronting teachers is dash find the right balance during hybrid classes। তো বলছে উইথ হাফ অফ দি স্টুডেন্টস ড্যাশ এ ক্লাস, তাহলে হাফ অফ দি স্টুডেন্টস অফ এ ক্লাস, এরপরে ইন স্কুল অ্যান্ড দি রেস্ট অ্যাটেন্ডিং অনলাইন ক্লাসেস। এরপরে দেখো সুপারলেটিভ ডিগ্রি আছে, তার মানে এখানে দিয়ে হবে দি বিগেস্ট চ্যালেঞ্জ কনফ্রন্টিং টিচার্স ইজ ড্যাশ, এখানে হবে টু ফাইন্ড দি রাইট ব্যালেন্স ডিউরিং হাইব্রিড ক্লাসেস। তাহলে বলছে উইথ হাফ অফ দি স্টুডেন্টস অফ এ ক্লাস, একটি ক্লাসের অর্ধেক স্টুডেন্ট তারা হচ্ছে কি ব্যাক ইন স্কুল, স্কুলে ফিরেছে, অ্যান্ড দি রেস্ট অ্যাটেন্ডিং অনলাইন ক্লাসেস, এবং বাকিরা অনলাইন ক্লাসেস অ্যাটেন্ড করছে। এরপরে দি বিগেস্ট চ্যালেঞ্জ কনফ্রন্টিং টিচার্স ইজ টু ফাইন্ড দি রাইট ব্যালেন্স ডিউরিং হাইব্রিড ক্লাসেস। তো এই হাইব্রিড ক্লাসের সময় যে বিগেস্ট, সব থেকে বড় যে চ্যালেঞ্জটা টিচারদের কাছে, সেটা হচ্ছে তারা কিভাবে এই জিনিসটাকে মানিয়ে নেবে বা কিভাবে কন্ট্রোল করবে। এরপরে পাঁচের দাগে রয়েছে ড্যাশ KMDA refused dash pay heed to citizens' plea to allow pre-COVID timings dash রবীন্দ্র সরোবর।
তাহলে এখানে দি KMDA হ্যাজ রিফিউজড ড্যাশ পে, এখানে হবে টু পে হিড টু সিটিজেন্স প্লিয়ার টু অ্যালাউ প্রি কোভিড টাইমিংস ড্যাশ রবীন্দ্র সরোবর, এখানে হবে অ্যাট রবীন্দ্র সরোবর। তো বলছে KMDA তারা রিফিউজ করেছে যে সিটিজেনরা যাদের প্লিয়ার রয়েছে অর্থাৎ যাদের ইচ্ছুক রয়েছে তারা যারা চায় তাদেরকে অ্যালাউ করা হোক ওই রবীন্দ্র সরোবরে, কিন্তু তা এই KMDA সেটাকে হচ্ছে তাদের যে আবেদনটা সেটাকে রিফিউজ করেছে। এরপরে 6 দাগে রয়েছে দেখো ড্যাশ 5 মেম্বার টিম ড্যাশ এক্সপার্ট অন থার্সডে লেফট ড্যাশ নামিবিয়া to finalize modalities for the translocation of cheetahs dash the Kuno National Park dash Madhya Pradesh। তাহলে এখানে হবে a 5 member team dash experts, এখানে হবে of experts on Thursday left dash Namibia, এখানে হবে left for Namibia to finalize modalities for the translocation of cheetahs dash the Kuno National Park to the Kuno National Park dash Madhya Pradesh, এখানে হবে in Madhya Pradesh। তো এখানে বলছে 5 জন এক্সপার্টের একটা দল, তারা হচ্ছে থার্সডেতে বৃহস্পতিবারে তারা নামিবিয়ার উদ্দেশ্যে তারা পাড়ি দিয়েছে, তারা হচ্ছে এই চিতার যে ট্রান্সলোকেশনটা সেটা ফাইনাল করার জন্য টু দি কুনো ন্যাশনাল পার্কে ইন মধ্যপ্রদেশ। এরপর 7 দাগে রয়েছে দি সিটি ইজ সেট টু গেট রেইন অন সানডে অ্যাজ ড্যাশ টেম্পারেচার রাইজেস। A cyclone circulation set dash from over Jharkhand could trigger rain in Kolkata and dash coastal areas of the state। তাহলে বলছে the city is set to get rain on Sunday as the temperature rises। তাহলে বলছে এই টেম্পারেচার হাই হওয়ার জন্য বা টেম্পারেচার বা তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য যে এই সিটিটা এই শহরটা রবিবার বৃষ্টি পেতে চলেছে, অর্থাৎ রবিবার এই সিটিতে বৃষ্টি হতে চলেছে। এরপর এ সাইক্লোন সার্কুলেশন সেট ড্যাশ ফ্রম ওভার ঝাড়খণ্ড, এখানে হবে সেট to from over Jharkhand could trigger rain in Kolkata and dash coastal areas and the coastal areas of the states। তো বলছে এই একটা সাইক্লোন সেটা হচ্ছে ঝাড়খণ্ডের উপর দিয়ে বয়ে যাবে এবং কলকাতা এবং যে কোস্টাল এরিয়া অর্থাৎ উপকূলবর্তী যে সমস্ত অঞ্চল সেখানে বৃষ্টি হতে পারে। এরপর 8 দাগে রয়েছে ইন গ্রিক রোমান অ্যান্ড আর্লি খ্রিস্টান মাইথোলজি ড্যাশ ইউনিকর্ন ওয়াজ এ ম্যাজিক্যাল হর্স লাইক অ্যানিম্যাল ড্যাশ এ লং হর্ন ড্যাশ ইটস ফরহেড। তো বলছে ইন গ্রিক রোমান অ্যান্ড আর্লি খ্রিস্টান মাইথোলজি ড্যাশ ইউনিকর্ন, এখানে হবে দি ইউনিকর্ন ওয়াজ এ ম্যাজিক্যাল হর্স লাইক অ্যানিম্যাল ড্যাশ এ লং হর্ন, এখানে হবে উইথ এ লং হর্ন ড্যাশ ইটস ফরহেড, এখানে হবে অন ইটস ফরহেড। অর্থাৎ গ্রিক রোমান এবং আর্লি যে সমস্ত খ্রিস্টান মাইথোলজি তাদের মত অনুসারে এই যে ইউনিকর্ন সেটা হচ্ছে জাদুকর ঘোড়ার মতো একটা প্রাণী যার একটা লম্বা শিং রয়েছে অন ইটস ফরহেড এর কপালে। এরপর 9 দাগে রয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল ইজ সেড ড্যাশ রিটার্ন টু ড্যাশ সিটি অফ জয় আফটার এ গ্যাপ ড্যাশ মোর দেন 2 ইয়ার্স। তো বলছে ইন্টারন্যাশনাল ফুটবল ইজ সেড ড্যাশ রিটার্ন, এখানে হবে টু রিটার্ন, এরপরে টু ড্যাশ সিটি অফ জয়, এখানে হবে টু দি সিটি অফ জয় আফটার এ গ্যাপ ড্যাশ মোর দেন 2 ইয়ার্স, গ্যাপ অফ মোর দেন 2 ইয়ার্স। এরপর 10 দাগে রয়েছে দেয়ার ওয়াজ ওয়ান্স ড্যাশ সুইট লিটল গার্ল সি ওয়াজ ফন্ড ড্যাশ ওয়ারিং এ রেড ক্যাপ ড্যাশ এ হুড সি ওয়াজ কল্ড রেড রাইডিং হুড। তাহলে দেয়ার ওয়াজ ওয়ান্স এ সুইট লিটল গার্ল সি ওয়াজ ফন্ড অফ ওয়ারিং এ রেড ক্যাপ ড্যাশ এ হুড। তো এই ড্যাশ এ হুড এটা যেটা রয়েছে আমি এটাকে উইথ করলাম, কিন্তু এটা আমার কনফিউশন রয়েছে, যদি অন্য কিছু অ্যান্সার হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপরে সি ওয়াজ কল্ড লিটল রেড রাইডিং হুড। তাহলে এই সঙ্গে সঙ্গে 1 থেকে 10 দাগ পর্যন্ত আর্টিকেলস এবং প্রিপজিশনের সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে যাত্রাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।